আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কিভাবে একই প্রিপারেশনে মানবিক বিভাগ থেকে এ এবং সি ইউনিট ট্র্যাক করা যায়। আমরা যেহেতু একই প্রিপারেশনের কথা বলছি, তার মানে আমাদের সাবজেক্টগুলোর লিস্ট নিশ্চয়ই একই হবে। তোমাকে ক এবং গ ইউনিটের ক্ষেত্রে 3টি সাবজেক্ট মাস্ট দাগাতে হবে, বাংলা, ইংরেজি এবং আইসিটি। এবং চতুর্থ বিষয় হিসেবে অর্থাৎ প্রথম 3টি সাবজেক্ট দাগানোর পর তোমাকে আরেকটি সাবজেক্টের উত্তর করতে হবে। এক্ষেত্রে তুমি ক ইউনিটের ক্ষেত্রে মোট 5টা অপশন পাবে, গণিত, পরিসংখ্যান, ভূগোল, অর্থনীতি আর মনোবিজ্ঞান। গ ইউনিটের ক্ষেত্রে পাবে 3টা অপশন, গণিত, অর্থনীতি আর পরিসংখ্যান। তো এখানে কোন কোন সাবজেক্টের মিল আছে? গণিত, পরিসংখ্যান আর অর্থনীতি। আমি গণিত বা পরিসংখ্যান নিয়ে কথা বলবো না, কেননা তোমাদের যেহেতু গণিত সাবজেক্টটা ছিল না, তাই তোমরা যদি নতুন করে প্রস্তুতি নিতে চাও তাহলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তোমাদেরকে বেসিক ক্লিয়ার করতে হবে, বেশি বেশি পড়তে হবে, সলভ করতে হবে, তারপর হচ্ছে পরীক্ষা দিতে হবে। তোমরা যদি অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে হচ্ছে গণিত বা পরিসংখ্যানের প্রিপারেশন নিতে পারো। যদি তুমি গণিত না দাগাও তাহলে হচ্ছে গণিত বা পরিসংখ্যান এই দুটো সাবজেক্ট পাবে না, মানে তোমাদের হাত থেকে সাবজেক্টের সংখ্যা কমে যাচ্ছে। আর ভূগোল বা মনোবিজ্ঞান নিয়ে আমি কথা বলবো না, কেননা আমি তো বললাম যে একই প্রিপারেশন। বা মনোবিজ্ঞান কিন্তু সি ইউনিটে নেই। এখন অর্থনীতির কথা যদি বলি, তোমাদের যেহেতু অর্থনীতি ছিল ইন্টারে, তাই তোমাদের বেসিক নিশ্চয়ই অনেকটা ক্লিয়ার করা আছে। আর যারা খুবই ভালো করে পড়েছে তাদের জন্য তো একটা প্লাস। কীভাবে প্রিপারেশন নিব, কীভাবে সব গুছিয়ে নেব, শোনো, তোমাদের হাতে কিন্তু খুবই বড় একটা প্লাস পয়েন্ট আছে। তোমরা যেহেতু মানবিকের স্টুডেন্ট, বি ইউনিটে নিশ্চয়ই পরীক্ষা দিয়েছো, বাংলা ইংরেজি নিশ্চয়ই পড়েছো, তাহলে ওই বাংলা এবং ইংরেজি দিয়ে তোমরা কিন্তু ক এবং গ ইউনিটের পরীক্ষা কাভার দিতে পারবে। এখন তোমরা যারা গাফিলতি করেছো, যদি একটু হলে গাফিলতি করে থাকো, মানে ধরো কয়েকটা টপিকস তুমি পড়োনি, শেষ করোনি, বা ভালোভাবে বি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে ওঠেনি, তোমরা আমার দুটো ভিডিও দেখতে পারো। আমি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে সাজেশন দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন কথা হচ্ছে আইসিটি এবং অর্থনীতির প্রিপারেশন আমরা কীভাবে নেব। দুইটার ক্ষেত্রে একই কথা। তোমাদের কাছে বই আছে না, যে বই তোমরা ইন্টারে পড়েছ সেই বইয়ের দাগানো লাইনগুলো পড়ে ফেলো। এখন তোমরা বলতে পারো যে আমরা না হয় ওই বইয়ের দাগানো লাইনগুলো পড়ে ফেললাম, এছাড়াও তার অনেক লেখক আছে, তাদের ক্ষেত্রে আমরা কি করব যদি ওই এক্সট্রা ইনফো থেকে চলে আসে। এই ক্ষেত্রে এখন নতুন করে তোমরা যদি বই পড়তে চাও তাহলে তো সমস্যা, তাই না? তোমরা গাইড ফলো করতে পারো, এটা তোমাদের জন্য একদম বেস্ট উপায় হতে পারে। তো দাগানো লাইন প্রথমে পড়লে দেন হচ্ছে অধ্যায়গুলো শেষে দেখবে যে এমসিকিউ, তারপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপর সৃজনশীল আছে, সৃজনশীলের গ ঘ পড়তে হবে না, তোমরা ক খ শেষ করে ফেলবে। তো বই পড়া শেষ, এরপর চলে যাবে গাইডে। গাইডে কিন্তু অনেক এমসিকিউ আছে, তোমরা যদি আগে সলভ না করে থাকো, এখন খাতা কলম নিয়ে বসে পড়ো সুন্দর মতো। তোমরা পরীক্ষার হলে থাকলে কি করতে, দেখা যেত যে তোমাদের হাতে ধরো 45 মিনিট আছে, 45 মিনিটে তো তোমাকে 45টা এমসিকিউ দেখাতে হবে না, তোমাকে আরো বেশি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। তো তুমি চেষ্টা করবে যে ওই 45 মিনিটে কতটা, 50টা 55টা প্রশ্ন সলভ করে ফেলতে। এভাবে পরীক্ষা দিয়ে দেখবে যে কতর মধ্যে আসলে কত পেলে, তাহলে হচ্ছে তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেল, এমসিকিউ সলভ করাও হয়ে গেল, পাশাপাশি হচ্ছে তোমার পড়াও হলো। আরও তো অনেক সৃজনশীল আছে, সৃজনশীলের কখগুলো দেখে ফেলবে, আর হচ্ছে সংক্ষিপ্ত যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো পড়ে ফেলবে। তারপর তোমার কাছে বোর্ড প্রশ্ন। বিগত বছরগুলোতে দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড বা হচ্ছে তোমার অনেক তো বোর্ড আছে, এই বোর্ডগুলোতে তো তোমার অনেক প্রশ্ন এসেছে। তো প্রত্যেকটা প্রশ্ন তুমি সলভ করে ফেলবে আগে থেকে, যদি করা থাকে তাহলে তো খুবই ভালো। বারবার বলছি, তোমার হাতে কোন কোন প্লাস পয়েন্ট আছে তুমি সেগুলো লুফে নাও। আর তোমার সর্বশেষ কাজ হবে, বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে তো প্রশ্ন এসেছে, তাই না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তো তুমি সেই ইউনিভার্সিটির প্রশ্নগুলো কালেক্ট করে ফেলো। তোমার কাছে যদি প্রশ্ন ব্যাংক থেকে থাকে তাহলে তো আরও ভালো, তো তুমি সেগুলো সলভ করে ফেলো। আমি বলছি এটাই তোমার 100% প্রস্তুতি হবে, একদম 100%। তুমি শুধু বারবার পড়ো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে সলভ করতে থাকো। এখন আরও যদি কিছু এক্সট্রা কথা বলি, তোমাদের মেধা স্কোর কিভাবে নির্ণয় করা হবে, বাংলা এবং ইংরেজি মোট মার্কস যুক্ত করা হবে, তারপর হচ্ছে তোমাদের মেধা স্কোর নির্ণয় করা হবে। এটা হচ্ছে সার্কুলারে লেখা আছে। এ ইউনিটের ক্ষেত্রে, সি ইউনিটের ক্ষেত্রে যদি আমি বলি, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী 87 জন থাকবে হচ্ছে তোমার বিজ্ঞান ইউনিটের জন্য, আর 23 জন থাকবে হচ্ছে তোমার মানবিক বিভাগের জন্য। তো এদেরকে আসলে নির্বাচিত করা হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন অংশে ইংরেজিতে ন্যূনতম 5, অর্থাৎ শুধুমাত্র তোমাকে ইংরেজিতে 5 মার্কটা তুলতে হবে, আর সর্বমোট 24 নম্বর পেতে হবে। আর রিটেনের কথা যদি বলি, তোমাকে লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর হচ্ছে 12, সর্বমোট এমসিকিউ
আর হচ্ছে রিটেন মিলে তোমাকে ন্যূনতম 40 পেতে হবে, না হলে কিন্তু তুমি চান্স পাবে না। আর এই ইউনিটের ক্ষেত্রে আমি আসলে সার্কুলারে আলাদা আলাদা পাশের ব্যাপারে কোনো কিছু দেখতে পাইনি, তাই এই ব্যাপারে আসলে বলা যাচ্ছে না। এখন আমি তোমাদেরকে প্রশ্নের ব্যাপারে আইডিয়া দিই। 2022-23 সেশনে ঢাবি কতে এসেছিল অর্থনীতির থেকে প্রশ্ন, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেন কে? এটা একদম তোমার মুখস্থ বিদ্যা থেকে অ্যান্সার করতে হবে। আরও দুটো প্রশ্ন যেগুলো আইসিডি থেকে এসেছিল আমি নিচে উল্লেখ করে দেবো। এর মধ্যে একটা আমি বলি, অক্টাল সংখ্যা 7051 এর সমতুল্য বাইনারি সংখ্যা কত? এটা এসেছিল হচ্ছে 22-23-এ। এটা তোমার মানবিকের জন্য এসেছিল এবং ব্যবসা বিভাগের জন্য এসেছিল। তো মোট কথা হচ্ছে, দেখো তোমার যদি হাত চালু না থাকে, তুমি যদি এগুলো তাড়াতাড়ি সলভ করতে না পারো, তাহলে কিন্তু তুমি অনেক দূর পিছিয়ে যাবে। তোমার এইচএসসিতে যতটুকুই কভার করা আছে সেটাকে তুমি প্লাস পয়েন্ট ধরে হাতে যতদিন টাইম আছে তুমি সুন্দর মতো সবকিছু গুছিয়ে নাও। শোনো, আমি একটা কথা বারবার বলি, যতটুকু টাইম আছে, যতদিন টাইম আছে সেই সময়টাকে তোমরা কাজে লাগাও, পরে যাতে আফসোস না করতে হয়। আমার হাতে তো এই কয়েকদিন ছিল, একটু পড়লেও পারতাম। আমি কিন্তু অনেক এই আফসোস করেছি, তোমাদের যাতে এই আফসোস না করতে হয় এজন্য পড়তে থাকো। যতটুকু কভার করতে পারো ততটুকুই, শুধু নিজের সেরাটা দাও, নিজের সেরাটা দিতে ভুলে যাও। ইউনিটের ক্ষেত্রে লিখিত অংশে কি কি আসবে এটা উল্লেখ করে দেওয়া আছে। অনুবাদ বাংলা থেকে ইংরেজি, অনুবাদ ইংরেজি থেকে বাংলা, ভুল সংশোধনী আছে হচ্ছে বাংলা, আর হচ্ছে ভুল সংশোধনী ইংরেজি। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু তোমার এই ইউনিটের ক্ষেত্রে আসলে কোনো কিছু উল্লেখ করে দেয়া নেই যে লিখিততে কি কি আসতে পারে, তো এই জন্য আসলে বলা যাচ্ছে না। কিন্তু তোমরা যদি আমি যেভাবে বললাম সেরকমভাবে প্রিপারেশন নাও, তাহলে ইনশাআল্লাহ তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে। ইনশাআল্লাহ নিজের উপর ভরসা রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।